আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব সূরা কুরাইশ সম্বন্ধে। এটি কোরআন শরীফের 106 নম্বর সূরা। এটি কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তো ভিডিও শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দিন। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ। যেহেতু কুরাইশ অভ্যস্ত, মানে যে কোনো জিনিসকে কুরাইশ মানিয়ে নিতে পারে। মানিয়ে নেওয়ার শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায় শীতের সময় এবং গরমের সময় তারা সফরে যেতেন, ইয়ামেনে যেতেন শীতের সময়, এবং গরমের সময় শামে যেতেন ব্যবসা করতে। কিন্তু তারা এই গরমে প্রচণ্ড গরম, প্রচণ্ড শীত, এতে তারা যেতে অভ্যস্ত ছিলেন, তাদের কোনো ক্ষতি হতো না। সেজন্য আল্লাহ বলছেন, শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায় ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই গ্রহের রবের ইবাদত করে, মানে কাবা ঘরের রবের ইবাদত করে। কেন? তাদেরকে আল্লাহ তাদের ভিতরে শক্তি জুগিয়েছেন শীতের সময় সফরে যাওয়ার জন্য এবং গরমের সময় সফরে যাওয়ার জন্য। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর করুণা। সেই জন্য তাদেরকে বলছে, তোমাদেরকে আমি অভ্যস্ত করেছি সফরে, গরমের সময় শীতের সময়। সেই জন্য তোমরা এই গ্রহের রবের ইবাদত করো, কাবা ঘরের মালিকের ইবাদত করো। আর তারপরে আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন। ক্ষুধার সময় যখন তাদেরকে সফরে যেতেন, তখন তাদের ক্ষুধা লাগতো, তখন তাদেরকে আল্লাহ আহার দিয়েছেন, এবং তাদেরকে যে ভয় লাগতো শীতের সময় গরমের সময় কিভাবে পার হব, সেটা তাদেরকে নিরাপদ করেছেন। সেই জন্য আল্লাহ বলছেন, তোমরা এই কাবা ঘরের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।